আল্লাহ প্রথম প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, বলো না তোমার জীবনটা কোথায় শেষ করে আসলে, বলো বান্দা জীবনটা কোথায় শেষ করলে। দ্বিতীয় প্রশ্ন আন শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার যুবক বান্দা বলো যৌবনটা কোথায় হারিয়ে দিলে। জীবনের মধ্যে যৌবন আছে কি নাই, বলেন আছে কি নাই। দ্বিতীয় প্রশ্ন যৌবন নিয়ে, কেন? কারণ যৌবনের একটা আলাদা দাম আছে, ঠিক কি নাই। এই বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে কারা? যুবকরা না, নাকি মুরব্বীরা? মুরব্বীদের বাদে পায়ে চলে না। যুবকরা যখন দাঁড়িয়ে গেছে তখন আমরা একটা নতুন সম্ভাবনা দেখতে পাইছি, ঠিক কি না। এই যুবকরা যেমন দেশকে স্বাধীন করলো, এই যুবকরা ইনশাআল্লাহ ইসলামের পতাকাকে বাংলাদেশে গাড়বেই। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বড় স্বপ্ন বেটা যুবক তোমাদেরকে নিয়ে, বড় স্বপ্ন, বড় স্বপ্ন আমার, যে আমার এমন একটা দেশ চাই যেই দেশে আমার মেয়ে আর আমার মা 300 কিলোমিটার হেঁটে যাবে নিরাপত্তায়। এমন একটা দেশ যুবকরা দিতে পারবে কিনা ইনশাআল্লাহ। আমরা এমন একটা দেশ দেখতে চাই বেটা। আমি বলছি তোমাদের হাতে হাত রেখে, তোমাদের মাথায় হাত রেখে, তোমাদের কাছে ভিক্ষুকের মতো যুবকদের কাছে একটা দেশ দেখতে চাই, যে দেশে সাধারণ মানুষের ব্যাংকে রাখা টাকাগুলো নিরাপদে থাকবে। আর দুর্নীতি দেখতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। وقال النبي صلى الله عليه وسلم: لا تزال قدم بني آدم حتى يسأل عن خمس: عن شبابه فيما أبلاه، وعن عمره فيما أفناه، أو كما قال عليه الصلاة والسلام. আপনারা ভালো আছেন? আপনারা ঘুমাই গেছেন না? আল্লাহ রসুল বলছেন যে অন্যকে মাফ করতে জানে আল্লাহ তাকে মাফ করে দেয়, একটু কমাই দেন। আল্লাহ বলছেন যে অন্যকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয়। আমার কথা বুঝে আসেনি? দুনিয়াতে যে অন্যকে মাফ করে দেয় আল্লাহ তাকে, সবাই বলেন আল্লাহ তাকে, আপনারা আমাকে মাফ করে দেন। আমি দেরি করে এসে আপনাদেরকে কষ্ট দিছি। হঠাৎ করে আজকে আমি যেই এলাকায় আছি এই এলাকায় একজন সুনামধন্য ব্যক্তি ইন্তেকাল করছেন, আর ঠিক জানাজাটা ছিল এশার পর। আবার ওনার বাড়ির পাশের মসজিদেই মাহফিল। আমি ওই প্রতিষ্ঠানের একজন বড় হুজুর আমাকে দ্বিতীয় বক্তায় 9:30টায় উঠাবে বলছিলাম। আমি বলছিলাম যে না, আমি অন্য জায়গায় মাহফিল নিছি, আপনারা আমাকে এশার পরে উঠান, 9টায় আমাকে ছেড়ে দিয়েন, আমি 10:30টায় পৌঁছবো। কিন্তু একজন ইন্তেকালের করার কারণে একটু দেরি হয়ে গেছে। আপনারা মাফ করে দিয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। সকালে বলেন আমিন। একটা ছোট্ট হাদিস শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ? না ঘুমাই যাবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যদি ঘুমায় না যান বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন। সকালে বলেন আমিন। আমার বাবাজি নিচে বসে আছে, আমার একটু খারাপ লাগছে, একটা চেয়ার দেন। একটা চেয়ারে বসেন, ভালো লাগবে আমার ভালো লাগবে। ছেলেরা থাক, আপনি একটা চেয়ারে বসেন। হুজুর আপনি বসেন, 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 একটা চেয়ার দেন। আল্লাহ রসুল বলছেন লাইসা মিন্না, সে আমার বংশের, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, যে বড়কে সম্মান করতে জানে না। বলেন, যে বড়কে সম্মান করতে জানে না সে রসুলের উম্মত। দাড়িবাঁকা মানুষকে আল্লাহ সম্মান করেন, ঠিক কিনা? আমরা সম্মান করতে পারবো তো ইনশাআল্লাহ? এটা ছোট্ট হাদিস শোনাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করছিলেন। এই বাবা তোমরা ছোট্ট মানুষ, কথা বলিও না, কথা বললে আমি কথা বলবো না, তোমাদেরকে লাগাই দেবো। আসো তোমরা আসো।
তোমরা কথা বলো তাহলে আমি চুপ থাকবো, আমি কথা বললে তোমরা চুপ থাকবে, একটা তো হইতে হবে। কি বলেন? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনের তেলাওয়াত হয় তখন নীরবে শোনা, এটা জরুরি। আল্লাহ আমাদেরকে নীরবে শোনার তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবারা বসা, রাসূলের সঙ্গে যারা ছিলেন তাদেরকে সাহাবা বলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল-আন ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন এখন তোমাদের কাছে এখন জান্নাতি আসবে, তোমাদের মাঝে এখন একজন কে আসবে? বলেন জান্নাতি আসবে। বলেন কে? নবী যাকে জান্নাতি বলছেন সে জাহান্নামে যাবে না জান্নাতে? আহা, যদি আমাদেরকে আল্লাহ রাসূল বলতেন বড় খুশি হইতাম, ঠিক কি না? নবী যদি আমাদেরকে বলতেন এই মানুষটা জান্নাতি, দিল ভরে যাইতো কি না? রাসূল বললেন আল-আন ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন একজন মানুষ আসবে যে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এরকম যদি বলে সাহাবারা অবাক হবে কি না? বলেন অবাক হবে না? সব সাহাবা হতবাক, অবাক হয়ে গেছে। সব সাহাবা এভাবে পিছন দিকে ঘুরে গেছে। দেখে একজন ব্যক্তি জমিন থেকে কাজ করে আসছে, চুলগুলা এলোমেলো, চেহারা ধুলোয় দূষিত, উজু করে ভিতরে আসছে, শরীরে ময়লা, হাতে স্যান্ডেল, স্যান্ডেল থেকে পানি পড়ছে। এই অবস্থায় মসজিদে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। বেশি বড় ধরনের মানুষ না স্বাভাবিক মানুষ? বড় লোক না গরিব? বেশি সুন্দর না একবারে বেশি সুন্দরও না? প্রবেশ করছে মসজিদে উজু করে। রাসূল কি বললেন? এই মানুষটা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। জান্নাত যেতে চান তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কারা কারা জান্নাত যেতে চান একটা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো রাসূল বললেন দেখো এই সাহাবা আমার জান্নাতি, এই সাহাবা আমার। সাহাবারা হতবাক হয়ে গেলেন, কেন জান্নাতি বললেন? বাস মজমা শেষ। দ্বিতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন। রাসূল বললেন সাহাবা আল-আন ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই আরবি ভাষার বাংলা হইল এখন একজন জান্নাতি মানুষ তোমাদের মাঝে আসবে, বলেন সুবহানাল্লাহ। কালকেও বলছেন, আজকেও বলছেন। সব সাহাবা পিছনের দিকে ঘুরে দেখে কালকের মানুষটাই আজকে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে যিনি এসেছেন আজকে। দ্বিতীয় দিন মজমা শেষ। তৃতীয় দিন রাসূল মসজিদের মেম্বারে বসা, সাহাবারা সামনে বয়ানের মাঝে বললেন আল্লাহ ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, দেখো আজও একজন তোমাদের মাঝে জান্নাতি আসবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা ফিরে দেখলেন ওই আগের 2 দিনের যে মানুষটা, গরিব ঘরের মানুষটা, জমিনে কাজ করে মানুষটা, দুনিয়াতে সম্মান কেউ দেয় না ওই মানুষটা, দুনিয়াতে কেউ ইজ্জত দেয় না এই মানুষটা আজও মসজিদে আসছে। একই মানুষ কয়দিন? রাসূল কি বললেন? জান্নাতি। আল্লাহ যদি আমাদেরকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, খুশি না নারাজ? রাসূলের সাহাবারা মজমা শেষ করে চলে যাচ্ছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবা, এই সাহাবার দিলে লেগেছে, বলে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন, আমাকে বললেন না কেন? কি আমল? তার আমল আমি দেখব। ঘরে গেছেন, গিয়ে বললেন আমি আপনার ঘরে মেহমান হয়ে থাকতে চাই। 1 দিন 2 দিন 3 দিন মেহমান, সারাদিন কাছে থাকে, দেখতে চাই কি আমল করে, সারা রাত চেতন থাকে। চেতন বুঝেন না? দেখে শুধু তাকিয়ে থাকে এই সাহাবা কি আমল করে, খুব বেশি তাহাজ্জুদ গুজার কিনা, আওয়াবিন ইশরাক আদায়কারী কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা 3 দিন তাকে পাহারা দেওয়ার মতো পাহারা দিলেন, দিয়ে বললেন ভাই আমি তো মদিনার মানুষ, আমি দূরের না, আমি আপনার ঘরে 3 দিন মেহমান ছিলাম। বলে কেন ভাই ছিলেন? বলে আল্লাহ রাসূল আপনাকে 3 দিন জান্নাতি বলছে, আপনাকে দেখার জন্য যে আপনি কি আমল করেন। আহা, বলে আমার কোনো আমল নেই, সারাদিন জমিনে কাজ করি। বলেন সারাদিন কোথায় থাকে? জমিনে থাকে, ক্ষেত খামার করে, এশার পরে ফরজ নামাজের পরে ঘুমিয়ে পড়ে, ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকে, উঠে ফজরের নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ।
বলে আমার কোনো আমল নেই। খুব মনোযোগ সহকারে শুনবেন ভাই। তো সাহাবা চলে যাচ্ছিলেন, একটু দূরে গেছেন, তখন ডাক দিছে, ভাই আব্দুল্লাহ। হ্যাঁ ভাই। যেই সাহাবাকে জান্নাতি বলছে ওই সাহাবার নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কি? সাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাতির নাম রেখে দিবেন সাদ, ছেলের নাম রাখবেন সাদ। নামটা সুন্দর না সুন্দর? সুন্দর। সাদ রাদিয়াল্লাহু তাআলা। সাদ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আসছে। বলে আমার একটা আমল আছে, যেই আমল কাউকে দেখানো যায়। বলে কি আমল? বলে যখন আমি এশার পরে ঘুমিয়ে পড়ি, তো আমি সবাইকে মাফ করে দিলটাকে পরিষ্কার করে ঘুমিয়ে পড়ি। বলেন সুবহানাল্লাহ। এই আমল দেখানো যায়? এই আমল কেউ দেখাইতে পারবে? মাফ করে দেওয়া অন্তরের কাজ। বলে ওই এক কারণে আল্লাহ রসুল তাকে জান্নাতি বলছেন। আমরা পারবো তো মাফ করতে ইনশাল্লাহ? যে মাফ করে দেয় তাকে আল্লাহ মাফ করে দেন, যে মাফ করে দেয় আল্লাহ তাকে জান্নাতি বানায় দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। সকলে বলেন আমিন। আমার নবী কেমন মাফ করছিলেন একটা ঘটনা শুনবেন? শুনবেন? বলবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সবচেয়ে বড় কষ্টে, ঠিক কিনা? আয়েশা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে কষ্টের দিন কোন দিন? বলে তায়েফের দিন। বলেন কোন দিন? তায়েফের দিন। আয়েশা, আমি যখন ফিরছিলাম তায়েফ থেকে, তখন একজন দুইজন সন্তান না, একটা দুইটা পাগল ছেলে না, শত শত সন্তান আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। একটা পাথর আমার উপরে নিক্ষিপ্ত হয়নি রে আয়েশা। এত বেশি পাথর নিক্ষেপ করছে যে আমার পায়ের গোছা রক্তাক্ত হয়ে রক্ত আমার পায়ের তলা পর্যন্ত এসে গেছে। কামলিওয়ালা নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাকে কে সালাম দিয়েছেন? দাম কম না বেশি? আমরা সকলেই পড়ি, বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিচ্ছেন কে? কাকে সালাম দিচ্ছেন? নবীকে। নবীকে আল্লাহ সালাম দেয়। নবীর সম্মান কম না বেশি? ওই নবীর শরীরের উপর পাথর নিক্ষেপ করে। রসুল বলেন, আয়েশা, সবচেয়ে বড় কষ্টের দিন আমার তায়েফের দিন। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতটুকু কষ্ট সহ্য করছেন? আল্লাহ রসুল বললেন, লাকাদ উযিতু ওয়া লাম ইউযা আহাদুম মিন ক্বাবলি। বলে, ও আয়েশা, দুনিয়ার মানুষ জানো আমাকে কত কষ্ট দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর পাথরের নিচে ছিল। লূত আলাইহিস সালামকে কত কষ্ট দেওয়া হয়েছে। ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে। ইসমাইলকে অত্যাচার করা হয়েছে। মূসাকে ঘর ত্যাগ করা বাধ্য করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে 23 বছরের কষ্টের জীবন কাটাতে হয়েছে। সমস্ত নবীদের কষ্টে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি নবী মুহাম্মাদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, তো আমি নবী মুহাম্মাদের কষ্টের পাল্লা ভারী হবে। এত কষ্ট করছেন আমাদের নবী। বলেন কে? আমাদের নবী এত কষ্ট করছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিন্দেগি শোনায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর গাছের পাতাকে জেলখানায় বন্দি থাকতে হয়েছে। জেলখানার নাম ছিল শিআবে আবি তালেব। বলেন শিআবে আবি তালেব। কেউ খাবার দিত না, কেউ পানি দিত না, কেউ চিরামুড়ি দিত না, কেউ খেজুর দিত না, কেউ গোশতের টুকরা রসুলকে দিত না। 3 বছর পর্যন্ত গাছের পাতা খেয়ে রসুল জীবন কাটিয়েছেন। এই কাফের মুশরিকের অত্যাচারে পেটে পাথর উঠালেন, শরীরে চাটাইয়ের দাগ ফেললেন। ওহুদের ময়দান এখনো সাক্ষী। সেজদায় পরে আমার নবী কাঁদছিলেন। আজও ওহুদের ময়দান এখনো সাক্ষী। রসুলের দাঁত শহীদ হয়ে গেছে, মাথায় প্রাগ প্রবেশ করছে, রক্তাক্ত শরীরে রসুল বেহুশ হয়েছে। বলে 23টা বছর রসুল কষ্টে টুকরা টুকরা জীবন কাটিয়েছে। মক্কার জমিন থেকে বিতাড়িত করছে। আপনারা সবাই মেগুল্লাবাসী না? আপনাদেরকে যদি এই এলাকা থেকে বের করে দেয়, কলিজা মানবে? চোখে পানি ধরে রাখতে পারবেন না কান্না করবেন?
কারণ আপনারা এখানে বেড়ে উঠেছেন, এখানকার মহাব্বত। আমার নবী ছোট্ট কাল থেকে 40টা বৎসর, আবার 10 বৎসর কষ্ট স্বীকার করলেন, আর ওই মক্কার জমিনে রসুল 53টা বৎসর, 50-52 বৎসর কষ্টের জীবনে বেড়ে উঠলেন। ওই নবীকে জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করলো। কিছুদূর পরে গিয়ে ওই মক্কার দিকে তাকিয়ে বলে, ও মক্কাবাসী, তোমরা আমার কি অপরাধ ছিল? তোমরা আমাকে বের করে দিলে, কোন অপরাধে তোমরা আমার উপরে অত্যাচার করলে? আমাকে কাপড়বিহীন বস্ত্রবিহীন কেন বের করলে? বলে, রসুল মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তবুও কাফের মুশরিক কি ক্ষান্ত ছিলেন না অত্যাচার করছেন? ওহুদের ময়দান, বদরের ময়দান, জঙ্গে হুনাইন, জঙ্গে তাবুক, জঙ্গে খন্দক, সব যুদ্ধ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেরদের সাথে হয়েছিল, ঠিক কিনা? এই অত্যাচার পরেও আজকে যখন মক্কায় প্রবেশ করছেন রসুল, মক্কায় প্রবেশের পরে রসুলের সবচেয়ে বড়, রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন আবু জেহেলের বেটা ইকরামা। বলেন কি নাম? আবু জেহেলের নাম তো সবাই শুনছেন না? আবু জেহেলের একটা সন্তান ছিল, নাম ছিল ইকরামা। ওই সময়ও কাফের। ইকরামা শপথ করে বলতেন, বলে, ও মক্কাবাসী, আমার একটাই স্বপ্ন, আমি শুধু স্বপ্ন দেখি রসুলের রক্ত খাবো মুহাম্মাদের। বলে নাউজুবিল্লাহ। ঘুমে ঘুমে স্বপ্ন দেখে আমি নবীকে, মুহাম্মাদকে হত্যা করব। ঘুম থেকে জাগ্রত হয়ে অস্ত্র হাতে নিয়ে কাবার সামনে গিয়ে কাবার গ্লাভ ধরে, ওয়াইলা মূর্তির হাত পা ধরে শপথ করে বলতো, আমার কোনো আশা নেই, শুধু একটাই আশা, একটাই চাওয়া, একটাই পাওয়া, যে আমি মুহাম্মাদকে হত্যা। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, এইরকম মোস্ট রসুলের শত্রুকে রসুল মক্কার গেলাফে লিখে দিলেন, একে যেখানেই পাওয়া হবে সেখানে হত্যা করা হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন ফরমান জারি হলেন, ইকরামা পালিয়ে গেলেন, বলে, আমি আর এই মক্কার জমিনে থাকবো না। ইকরামা পালিয়ে নদীর কিনারায় গেলেন, ওই তার বিবি ইকরামাকে খুঁজতে লাগলেন, ইকরামা কোথায়, ইকরামা কোথায়? স্ত্রীর অন্তরে স্বামীর মহব্বত আছে না নাই? বলেন, আছে না নাই? খুব বেশি মহব্বত করে স্ত্রী তার স্বামীকে। স্ত্রী খুঁজতে থাকলেন, আমার ইকরামা কোথায়, আমার ইকরামা কোথায়, আমার ইকরামা কোথায়? দেখে মানুষকে জিজ্ঞেস করে, চাচাকে জিজ্ঞেস করে, ভাতিজাকে জিজ্ঞেস করে, গ্রামের মানুষগুলাকে যেখানে পায় জিজ্ঞেস করে, সবাই দেখায় দেয় এদিকে গেছে। চলতে চলতে গিয়ে দেখে নদীর কিনারায় ইকরামা বসে আছে। ইকরামা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি, বলে, আমার বিবি, তুমি ফিরে যাও মক্কার জমিনে। আমি চাই না তুমি বিধবা হও, আমি চাই না আমার সন্তানগুলো ইতিম হোক। কালকে অন্যের ঘরে গিয়ে টাকা ভিক্ষা চাইবে, খাবার ভিক্ষা চাইবে, আমার সন্তানগুলো আমি চাই না রে। যাও, তোমরা সুস্থ থাকো, আমাকে এই দেশ থেকে পলায়ন করতে দাও, আমি এক সময় এসে তোমাদেরকে নিয়ে যাব। আমার জান আমার কাছে বড় দামি, দুনিয়ার সূর্যের কিরণ পেতে চাই, চন্দ্রের আভা পেতে চাই, আমাকে একটু ছেড়ে দাও তোমরা। তখন ইকরামার বিবি ওই ইকরামার ডান হাতটা ধরে বলছিলেন, ইকরামা, দুনিয়ার সবাইকে চিনলে, তুমি নবী মুহাম্মদকে চিনলে না। বলেন সুবহানাল্লাহ। বলে, তুমি আমার সাথে আসো। ইকরামার বিবির সাথে ইকরামা আসলেন। রসুল মক্কার জমিনে বসা সাহাবারা সামনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ওমর। বলে, ইয়া রাসূলুল্লাহ, উজিজুনি আন আকদুলাহু, আমাকে একবার অনুমতি দেন, আজরিব উনকাহু, আমি তার গর্দানাকে উড়াই দেই। ওমর একটু গরম ছিল, ঠিক কিনা? আল্লাহ রসুল ওমরকে বসাই দিলেন, দিয়ে রসুল নিজে উঠলেন, এরকম গায়ে চাদরটা এভাবে দিয়ে রসুল সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সাহাবারা জায়গা দিলেন, গিয়ে ইকরামার সামনে দাঁড়ালেন। বলেন সুবহানাল্লাহ। ইকরামার পাজরের 2 সাইড এভাবে ধরে ধাক্কা দিয়ে বললেন, ও ইকরামা, তুমি ফিরবে, তুমি আমার কাছে আসবে, এই আশায় আমি মুহাম্মদ তোমার রাস্তা পানে চেয়ে আছি। যাও ইকরামা, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা 50-53 বছর পরেও প্রতিশোধ নিতে জানি, ঠিক কিনা? আর নবীর জীবনের সবচেয়ে বড় শত্রুকে দিল খুলে নবী মাফ করে দিয়ে বুকে টানি ধরে বললেন, ইকরামা, তুমি আসবে, এই জন্য আমি নবী মুহাম্মদ তোমার দিকে চেয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর গুণে গুণান্বিত হইতে পারবো তো আমরা? অন্যকে মাফ করে দেব, বলেন, অন্যকে পারবো? মাফ নিয়ে শুরু করছি কথা, এই জন্য 2টা হাদিস বললাম। সকলে ইনশাল্লাহ যতদিন জীবন আছে, যদি কেউ আমাকে কষ্ট দেয়, যে আমাকে দুঃখ দেয়, আমি তাকে মাফ করে দেব। আল্লাহ আমার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ।
وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দৌড়াও তোমরা এমন এক জান্নাতের দিকে। কোন দিকে? আল্লাহর মাগফিরাতের দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা লাগাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা লাগাও তোমাদের রবের মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন এক জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ 7 আসমান 7 জমিন। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকে দৌড়াইতে মন চায়? বলে না? নাকি দুনিয়ার দিকে, টাকার দিকে, পয়সার দিকে, ধন দৌলতের দিকে? খোদার কসম সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ জান্নাত বাকি থাকবে। ওই জান্নাতের দিকে দৌড়াইতে মন চায়? উইদ্দাতিল মুত্তাকিন, প্রশ্ন করা হয়েছে আল্লাহকে, আল্লাহ এই জান্নাত আপনি কার জন্য বানিয়েছেন? আল্লাহ বলছেন এই জান্নাত আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাহ গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলছেন আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন জানো মুত্তাকিন কারা? যারা রাগ কন্ট্রোল করে অন্যকে মাফ করে দেয়, আল্লাহর কাছে তারাই প্রিয়। বলেন সুবহানাল্লাহ। মাফ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার সাথে সাথে বলি, কেউ কষ্ট দিলে মাফ করব, কেউ কয় না। বলেন কেউ কষ্ট দিলে মাফ করব, জান্নাতকে বাড়ি বানাবো। কেউ কষ্ট দিলে মাফ করব, সবাই একসাথে, কেউ কষ্ট দিলে মাফ করব, জান্নাতকে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসটা তরজমা করে বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। লা তাজালা কদমা বনি আদম হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। এই হাদিসটার তরজমা করে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সবাই একটু শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিতে পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকালে বলুন আমিন। আপনাদের দেশে পিতলের কাঁসা আছে? পিতলের ঢাকনা। এই পিতলের একটা ঢাকনা, একটা পাতিল গ্যাসের চুলার উপরে 5 মিনিট গরম করার পরে এই পিতলের উপরে কে কে দাঁড়িয়ে থাকতে পারবেন? একটু হাত তুলে দেখান খালি পায়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারবেন না কেউ? এমন কোনো বাহাদুর নাই? হ্যাঁ, কেউ নাই? তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ বলেন। আজকে যে জমিনটা আমরা দেখছি না, এই জমিনটা সুশীতল না গরম? মাটির জমিন, ঠিক না? ঠান্ডা। এই জমিনের উপরে গ্রীষ্মকালে বালিশ ছাড়া শুয়ে পড়লেও ঘুম আসে, আসে কি না? আল্লাহ বলছেন তুবাদদালুল আরদু গায়রাল আরদি। আল্লাহ জমিনবাসীকে ডাক দিয়ে বলছেন ও জমিনবাসী, এই জমিনটা আমি তামায়, আরেক রিওয়ায়াতে পিতলে রূপান্তরিত করব কিয়ামতের দিন। বলেন কিতে রূপান্তরিত হবে? পিতল, আরেক রিওয়ায়াতে তামায়। কামেকদারিল মাইল, আরেক হাদিসে আসছে 1 মাইল উপরে সূর্য থাকবে। কয় মাইল? জমিনটা হবে পিতলের, 1 মাইল উপরে সূর্য। জমিনটা হবে, বলেন ভাই আমার সাথে, জমিনটা হবে পিতলের, 1 মাইল উপরে সূর্য। 50 আলফা সানা, এই 1000 ডিগ্রি সেলসিয়াস সূর্যটা জমিনের উপরে 50,000 বৎসর তাপ দিবে। কয় হাজার ভাই? দুনিয়াতে আসলাম এটাই তো ভুল করলাম, দুনিয়াতে আসলাম এটাই ভুল করলাম। 50,000 বৎসর সূর্যটা তাপ দিবে। আজকে মাত্র 2 ঘন্টা যদি তাপ দেয়, এই জমিনের উপরে দাঁড়িয়ে থাকা যায়? বালু হলে কত কষ্ট হয়, মরুভূমির মধ্যে আরবরা কত কষ্ট করে, দিনের বেলায় বের হয় না, পায়ে ফোঁসা পড়ে যাবে। আমি আমার নিজকে, আমি আমার সন্তানকে ওই আয়াতগুলো কখনো শোনাইলাম না। এই জমিনটাকে সূর্য 50,000 বৎসর তাপ দিবে, আর এই জমিনটা পিতলের হবে, তামার হবে। জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা।
আল্লাহ বলছেন মায়ের পেট থেকে যেমন এসেছো আমি আল্লাহ তোমাকে এই জমিন থেকে সেভাবেই বের করব। মায়ের পেট থেকে কি শক্তি নিয়ে এসেছিলাম? মায়ের পেট থেকে কি কম্বল নিয়ে এসেছিলাম? মায়ের পেট থেকে কি ছাতা নিয়ে এসেছিলাম? বলেন। মায়ের পেট থেকে কি কাপড় নিয়ে এসেছিলাম? মায়ের পেট থেকে কি টুপি নিয়ে এসেছিলাম? মায়ের পেট থেকে কি এসি নিয়ে এসেছিলাম? মায়ের পেট থেকে এসেছিলাম নিতর দেহ নিয়ে। মায়ের পেট থেকে এসেছিলাম সম্বলবিহীন। মায়ের পেট থেকে এসেছিলাম অর্থবিহীন। ঔরাতান হুফাতান গুরলা, রাসূল হাদিসে বলছে আল্লাহর কসম, মাথায় কাপড় থাকবে না, পায়ে স্যান্ডেল থাকবে না। ও মেঘুল্লাবাসী, ওই জমিনের উপরে পায়ে স্যান্ডেলবিহীন, শরীরে বস্ত্রবিহীন, মাথায় কাপড়বিহীন, খতনাবিহীন, 50,000 বৎসর জ্বালানো পিতলের উপরে আল্লাহ দাঁড়িয়ে, আল্লাহ আমাকে নিতর দেহ নিয়ে দাঁড়িয়ে আমাকে রাখবে। লা তাজালা কদমা বনি আদম, কোন আদমের সন্তান হোক না সে আমেরিকার প্রেসিডেন্ট, হোক না সে ব্রিটিশ প্রধানমন্ত্রী, হোক না সে দুনিয়ার কোনো বাহাদুর, হোক না সে কোন আলেমে দ্বীন, হোক না সে বড় পিএইচডি ধারী, সবাই কিয়ামতের ময়দানে জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। সূর্যের তাপে প্রচণ্ড গরম ওই জমিনের উপরে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহর কসম ও মেঘুল্লাবাসী, আল্লাহ ওই দিন আসবে কাতারবন্দি হয়ে, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর মতো ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আমি যদি অপরাধী হই, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি আসাহিবাতিহি ওয়া আখি আফসিলাতিহি আল্লাতী তুবি আমান ফিল আরদি জামিআ। খোদার কসম, আয়াতগুলো কোরআন থেকে তেলাওয়াত করছি, বড় আফসোস লাগে যে আমরা বাঙালি হয়ে এসেছি। যদি আরবি হয়ে আসতাম তাহলে বড় আয়াতের তরজমাগুলো বুঝে বুঝে চোখের পানি ফেলে রবের কাছে মাপ চাইতে পারতাম। আল্লাহ বলেন, আমি যদি মাওলানা ইউসুফ আপনাদের সামনে আজকে চেয়ারে বসেছি, আপনারা ইজ্জতের সামনে বসিয়েছে, কিয়ামতের দিন আপনারা আমার দিকে তাকিয়ে দেখবেন এই মুফতি সাহেব না আমাদের বয়ান করতে এসেছিল। আল্লাহ আমাকে মাফ করে দেন, সকলে বলুন আমিন। আমাকে যদি অপরাধী হইতে হয় কিয়ামতের দিন, আল্লাহর সামনে এভাবে হাত জোর করে বলবো, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। আল্লাহ, আমার সন্তান যে আমার কলিজার টুকরা, আমি আমার ছেলে মেয়েকে এত বেশি ভালোবাসি, চোখের আড়াল হলে আমার চিন্তা আসে। ওই সন্তানকে আল্লাহর সামনে পেশ করে বলবো, আল্লাহ আমার সন্তান, আমার বিবি, আমার বাচ্চা, আমার ধন দৌলত, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার ইজ্জত সম্মান, আমার বাংলো, আমার দেশ, আল্লাহ আমি আপনার সামনে সব কিছু দিয়ে দিলাম। আজকে শুধু একটা অনুরোধ করবো রব, শুধু একটা। আল্লাহ বলেন, বলো কি চাও? সুম্মা ইউনজি, আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা, আজকে হওয়ার না। কাল্লা, আজকে তোমার আশা পূরণ হবে না। কাল্লা, আজকে আমি এমনটি করতে পারবো না। বান্দা 70 বছর জীবন দিয়েছিলাম, আসমান থেকে বৃষ্টি দিয়ে লালন পালন করলাম, জমিন থেকে ফসল দিয়ে তোমার পেটের ক্ষুধা নিবারণ করলাম, ফলে সে ভিন্ন ভিন্ন স্বাদ দিলাম, তোমাকে ফুলের খুশবু দিলাম। ও বান্দা, তোমার পিছনে ফেরেশতাকে লাগিয়ে তোমাকে আমি 70টা বছর লালন পালন করলাম। ও বান্দা, বল তুই কোন দিন আমার কাছে অনুরোধ করছিলি, আল্লাহ আমার কিডনিটাকে সুস্থ রাখেন। আমি 70 বছর তোর কিডনিকে সুস্থ রাখার জন্য সার্ভিস দিলাম, ঠিক কিনা? ও বান্দা, 70 বছর হার্টকে দুর্বল করে দেয়নি, চোখের জ্যোতি কেড়ে নেয়নি। কুল ইন আরাইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। বান্দা, 40 বছরে গিয়ে হার্টটা ব্লক করে দিতে পারতাম, চোখের জ্যোতি ছিনিয়ে নিতে পারতাম, বলার শক্তি থামিয়ে দিতে পারতাম, আমি দেইনি। 70 বছর আসমানের বৃষ্টি, জমিনের ফসল দিয়ে
আমি তোকে লালন পালন করলাম বান্দা, তোকে তোর জীবনের সব কিছু সাহারা তৈরি করে দিলাম। আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু। এই 70 বছরের জীবনের হিসাব 50 বছরে জ্বালানো গরম তামার উপরে দাঁড়িয়ে আমাকে হিসাব দিয়ে আজকে কদমকে উঠাও। ভাই পারবেন? পারবেন ভাই? কয় বছর জ্বলবে? 50 বছর। কিয়ামতবাসী খোদার কসম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেন, তাও এই কিয়ামতের ময়দানে দাঁড় করায় রাখিয়েন না। ওই একদিনের ভয় অন্তরে যদি আসে, একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। এর নাম কিয়ামত, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সবাই যাব না কেউ কেউ বাদ পড়ব? গণশুমারি চলবে বাংলাদেশে, কেউ কেউ বাদ যায়, কিয়ামতের দিন বাদ যাবে না? আল্লাহ ধরতেই পারবে না আমাকে মতো চালাক মানুষের। ধরতে পারবো আল্লাহ? আমরা যে চালাক, আমাকে পুলিশও ধরতে পারে না, আমাকে কিয়ামতের দিন ধরতে পারবো এরকম? হ্যাঁ এরকম? ইচ্ছায় অনিচ্ছায় রবের সামনে দাঁড়াইতেই হবে। ইয়াতি ফারদান, আল্লাহ বলছেন একজন করে আসবে তোমরা আমার কাছে, একবারে না, একজন করে। আল্লাহ প্রথম প্রশ্ন করবে, না উমরিহি ফিমা আফনাহু, বলো না তোমার জীবনটা কোথায় শেষ করে আসলে, বলো বান্দা জীবনটা কোথায় শেষ করলে। দ্বিতীয় প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবলাহু, ও আমার যুবক বান্দা বলো যৌবনটা কোথায় হারিয়ে দিলে। জীবনের মধ্যে যৌবন আছে কি নাই? বলেন আছে কি নাই? দ্বিতীয় প্রশ্ন যৌবন নিয়ে, কেন? কারণ যৌবনের একটা আলাদা দাম আছে, ঠিক কি নাই? এই বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে কারা? যুবকরা না, নাকি মুরব্বীরা? মুরব্বীদের বাদে পায়ে চলে না। যুবকরা যখন দাঁড়িয়ে গেছে তখন আমরা একটা নতুন সম্ভাবনা দেখতে পাইছি, ঠিক কি না? এই যুবকরা যেমন দেশকে স্বাধীন করলো, এই যুবকরা ইনশাআল্লাহ ইসলামের পতাকাকে বাংলাদেশে গাড়বেই। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটা হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বড় স্বপ্ন বেটা যুবক তোমাদেরকে নিয়ে, বড় স্বপ্ন আমার, যে আমার এমন একটা দেশ চাই যেই দেশে আমার মেয়ে আর আমার মা 300 কিলোমিটার হেঁটে যাবে নিরাপত্তায়। এমন একটা দেশ যুবকরা দিতে পারবে কিনা ইনশাআল্লাহ? আমরা এমন একটা দেশ দেখতে চাই বেটা। আমি বলছি তোমাদের হাতে হাত রেখে, তোমাদের মাথায় হাত রেখে, তোমাদের কাছে ভিক্ষুকের মতো যুবকদের কাছে একটা দেশ দেখতে চাই, যে দেশে সাধারণ মানুষের ব্যাংকে রাখা টাকাগুলো নিরাপদে থাকবে। আর দুর্নীতি দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মতো একটা জামানা দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? একটা স্বপ্ন আমার তোমাদেরকে নিয়ে, আমি তোমাদের জন্য দোয়া করি। আবার আমাদের বাংলাদেশে এমন প্রেসিডেন্ট আর রাষ্ট্রপতি আসবে যার পিছনে ভিন্ন কোনো মানুষের ছবি থাকবে না, থাকবে কালিমার পতাকা ইনশাআল্লাহ। এটা তোমরাই দিতে পারো বাংলার জমিনকে। আমরা তোমাদের দিয়ে স্বপ্ন দেখি, তোমাদের নিয়ে মনে আশাবাদী। তোমাদেরকে দেখিলে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়। তোমরা এই সমাজে ঘুরে ধরা সমাজটাকে করতে পারো একটা সুন্দর ইসলামিক রাষ্ট্র, ঠিক কিনা? এই জন্য যুবক তৈরি আছে তো ইনশাল্লাহ? যেমন সমাজ গড়ব এমন জীবন গড়ব। বলেন যেমন সমাজ গড়ব এমন। আমি একটা ছোট্ট কাহিনী বলি যুবকদের জন্য। যুবক, ওই কিয়ামতের দিন যৌবনের প্রশ্ন হবে কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, এই আব্দুল্লাহ, এই মানুষটা, এর বাবার নাম মুবারক, মনে থাকবে? কি নাম? মুবারক। আপনাদের দেশে নাম আছে কি নাই মুবারক নামে? মুবারক আলী। ওই জমানায় মুবারক একটা ছেলে, মাত্র 13 থেকে 14 বছর বয়সের একটা যুবক, প্রচণ্ড পেটে খিদার জ্বালা এভাবে তরপরাচ্ছে। ঘর থেকে বের হয়ে আসে, নদীর কিনারায় বসে গেছে। আরশের দিকে তাকিয়ে বলে, রব সবাইকে খাওয়ালেন, আমার ভাগ্যে কি খাদ্য নেই? আমি কি আপনার বান্দা না? আমি এত বড় গুনাহগার যে আমি ক্ষুধার্ত, আজকে বিপাসিত।
নদীর কিনারায় বসে চিন্তা করে কোন গুনার কারণে আজকে আমি রিজিক থেকে মাহরুম হইলাম। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তো গুনার কারণেই মাহরুম হয়ে যায়। সময় অনেক বেশি, তাই না? আর একটু শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আপনারা যদি চান তাহলে কাগজের কোনো ভ্যালু আছে? আপনারা তো কাগজ তৈরি করেন, কি বলেন, ঠিক কিনা? তো মোবারক একটা সন্তান মাত্র 14-15 বছরের গিয়ে দাঁড়িয়ে আছে নদীর কিনারায় বসে আছে আর চোখের পানি ঝরে ক্ষুধার কারণে। কিসের ক্ষুধার কারণে? তো হঠাৎ করে দেখে নদীর কিনারায় ভেসে যায় একটা ডালিম। বলেন সুবহানাল্লাহ। ডালিমটা উঠে খেয়ে ফেলছে। ডালিমটা খাওয়ার পরে পেটের ক্ষুধা গেছে, কিন্তু অন্তরের জ্বালা বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অন্তরের জ্বালা কিসের? বলে আমি কার ডালিম খাইলাম, আহা, আমি কার ডালিম খেলাম। এই ডালিম আমার জন্য হালাল না হারাম? এই ডালিমের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে কিনা, এই এক চিন্তা আসলো অন্তরে। নদীর কিনারায় চলতে থাকলেন, পানি যেদিকে স্রোত আসছিল, চলতে 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 গিয়ে দেখেন নদীর কিনারায় একটা বাগান, ডালিমের বাগান। কিসের বাগান? ডালিমের বাগানের ভিতরে ডুবে দেখে বাগানের মালিকের কাছে গিয়ে বললেন, মালিক, হয়তো আপনার ডালিমের বাগান থেকে একটা ডালিম নদীতে পড়ছে, এটা ভেসে গেছে, আমি না আপনার ডালিমটা খেয়ে ফেলছি। এখনকার যুবক এ কথা কইব? কত বড়ই চুরি করিয়া খায়, কোনোদিন কেউ কইতে পারে না, নিজেও কইতে পারে না যে আমি খাইয়া ফেলছি, ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবককে যেমন রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহ লাগিয়েছেন, নিজের অন্তরটাকে পরিষ্কার করার জন্য যেন আল্লাহ চেতনা তৈরি করে দেন। গিয়ে বললেন, আমাকে মাফ করে দেন, আমাকে। তখন বাগানের মালিক হতবাক হয়ে গেছে, কখনো তো আমার কাছে কেউ আসে না, এই যুবক তো নিঃসন্দেহে ভালো যুবক। হায়, আমি দুইটা জিনিস বোঝানোর জন্য কাহিনীটুকু বলছি, সত্য কাহিনী দুনিয়ার বুকে। তো বলছে, তোমার নাম কি? বলে মোবারক। বলে মাফ করব, শর্ত একটা। কয়টা? বলে কাকা বলেন কি শর্ত? মালিক বলেন কি শর্ত? বলে আমার এই বাগানে, সুবহানাল্লাহ বলেন, আমার এই বাগানে 10 বছর চাকরি করতে হবে। আহারে, কয় বছর? আমাকে কইলে কি কইতে আইলাম, মানলেন না জায়গা, এটা আমরা কমু না? চিন্তা করে 50 বছর অপরাধী হয়ে দাঁড়ার থেকে, সারা দুনিয়ার পৃথিবীর মানুষের সামনে অপরাধী হয়ে দাঁড়ার থেকে এই 10 বছর কাজ করা আমার জন্য শ্রেষ্ঠ। বলে মালিক, আমি কাজ করতে রাজি। 10 বছর ওই বাগানে কাজ করছে। কয় বছর? শেষের বছর দেখে মালিকের চেহারা, মালিক বাগানে প্রবেশ করছে, করে এই মোবারক। জি মালিক, আসছি। বলে আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসো ডালিমের, যেন ডালিমটা মিষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। মিষ্টি ডালিমের 1 গ্লাস কি খেতে চেয়েছেন? শরবত। তো সামনে দাঁড়িয়ে আছে। বলে যাবে না তুমি, শরবত নিয়ে আসবে না? বলছে মালিক, আমি জানি না আপনার বাগানের কোন গাছের ডালিম মিষ্টি আর কোন গাছের ডালিম টক। কথা বোঝেন নাই? এর মানে কি? 10 বছর কোনোদিন ডালিমের একটা ফল মুখে উঠায়, আর আমরা তো ধানের ক্ষেতের পাশ দিয়ে গেলে 4টা ধান মুখে দিয়ে দিই, বলে না? আম বাগান যদি সুন্দর আম দেখি তাতে একটা ঢেল মারবই ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। যুবক, তোমাদেরকে কাহিনী শোনাচ্ছে এই জন্য। আব্দুল্লাহ মোবারকও একটা যুবক, তোমরাও একটা যুবক। মোবারকের 2টা চোখ ছিল, তোমাদেরও 2টা চোখ। মোবারকের কাছে 10 বছর একটা ডালিমের বাগান নিরাপদ, তোমাদের কাছে বেটা কেন একটা নারী নিরাপদ নয়? বলো তো, একটা নারী তোমাদের পাশে রাত কাটিয়ে সকালবেলা কেন বলে না যে আমি একটা মুসলিম যুবকের কাছে রাত কাটালাম? বড় আফসোস লাগে আমার এটাই। রাত্র জাগরণ করে, পরের দিন সকালবেলা একটা নারী জাগ্রত হয়, যুবতী জাগ্রত হয়, বলে আমি একটা হিংস্র প্রাণীর কাছে ছিলাম। এমন একটা সুন্দর দেশ দিয়েছো, একটা সুন্দর রাষ্ট্র দিয়েছো তোমরা আমাদেরকে, তোমাদের কাছে এতটুকু যে তোমাদের কাছে মেয়েরা যেন নিরাপদ থাকে রে বেটা।
নিয়াত তো করতে পারো না ইনশাল্লাহ। আমি শুনছি এটা যুবকদের উদ্যোগে, এই জন্য যুবকদের কথা বলছি। তোমরা পারো বেটা। যদি মোবারকের কাছে ডালিমের গাছে ডালিম নিরাপদ থাকে 10 বছর, তোমরাও আজকে আমার সাথে ওয়াদা করো, তোমাদের গ্রাম, তোমাদের এই প্রতিবেশী, তোমাদের এই রাষ্ট্রের প্রত্যেকটা নারী তোমাদের কাছে নিরাপদ থাকবে, কোনোদিন ইফটিজিং করবা পারবা না ইনশাল্লাহ। বলে আল্লাহ আমরা মোবারকের মতো হইতে চাই। মোবারকের কাছে যেমন ডালিম নিরাপদ, আপনার কাছে শ্রেষ্ঠ সম্পদ আপনার মানব জাতি, ওই মানব জাতির যুবতীরা আমাদের কাছে নিরাপদ থাকবে নাকি কালকে আবার ইফটিজিং করবো? মোবারক রহমতুল্লাহ কি পেয়েছেন বেটা, তোমরা কি পাবে আমি তোমাদেরকে ওয়াদা করে যাই। মোবারক রহমতুল্লাহ আলাই বললেন কোনোদিন খাইনি মালিক। পরের দিন মালিকের চেহারা মলিন। মোবারক জিজ্ঞেস করছে মালিক আপনার চেহারা মলিন কেন, কি হয়েছে আপনার? তখন বলছে বেটা রে আমার একটা মেয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে কোথায় বিয়ে দিব, এই জন্য পেরেশানিতে পড়ে গেছি। তখন মোবারক বলছে যদি দিনদার দেখে বিয়ে দিতে হয় মুসলিম ছেলের সাথে বিয়ে দেন, যদি অর্থ সম্পদ দেখে বিয়ে দিতে হয় ইহুদির সাথে বিয়ে দেন, আর যদি সৌন্দর্য দেখে বিয়ে দিতে চান তাহলে আপনি নাসারার সাথে বিয়ে দেন। তো চিন্তা খুলে গেছে, ঘরে ফিরে গেছে, চেহারা হাসি মুখ। বিবি জিজ্ঞেস করছে বলে তুমি কি এত খুশি কেন, পেরেশানি নিয়ে গেলে? বলে আমি মুসলমান যুবকের সাথে মেয়েটাকে বিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। তো বলছে কাকে বিয়ে দিবে? আবার পেরেশান হয়ে গেছে। বলছে পেরেশান হওয়ার কোনো কারণ নেই, আমি ওর মা হয়ে বলছি ওই ছেলের সাথে বিবাহ দাও যেই ছেলে তোমার বাগানে 10 বছর থাকলো কোনোদিন একটা ফল খেলো না, এর মতো তাকওয়াওয়ালা আর পৃথিবীতে কাউকে পাবে না। তখন মেয়েটাকে ঘর থেকে নিয়ে এসে মোবারকের হাতে দিছে। বেটা মোবারক চোখকে পবিত্র রাখছে, মোবারক হাতকে পবিত্র রাখছে, মোবারক কর্ণকে পবিত্র রাখছে, মোবারক সিনাকে পবিত্র রাখছে, মোবারক লজ্জাস্থানকে পবিত্র রাখছে, মোবারক পেটকে পবিত্র রাখছে, কোনো নাপাক হইতে দেয়নি। পবিত্র মেয়েকে আল্লাহ ঘরে পৌঁছাইছে। জানো বেটা মোবারককে আল্লাহ কি দিয়েছেন? মোবারকের ঘরে একটা সন্তান দিয়েছেন যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কত বড় আলেম হয়েছে তোমরা জানো? আজ পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন যখন হাদিস পড়ায় তখন আব্দুল্লাহর নাম নিতে বাধ্য হয়। আব্দুল্লাহ কেমন বড় আলেম ছিলেন। ওই আব্দুল্লাহ যখন বাগদাদে পড়াচ্ছিলেন হাদিস, ওই সময় বাদশাহ তার বিবি তার উজির নাজিরকে নিয়ে রাজস্থানে বসে আছে রাজসভায়। হঠাৎ করে দেখে যে শহর থেকে বিকট আওয়াজ আসছে, তো বাদশাহ কেঁপে উঠছে। বাদশার বিবিও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। বলে বাদশাহ আপনার ক্ষমতা মনে হয় চলে গেল। উজির এমপি মন্ত্রীকে পাঠাই দিছে। এমপি মন্ত্রী আসে বলে বাদশাহ ভয়ের কোনো কারণ নেই, ওই আপনার জামানার আব্দুল্লাহ আজকে হাদিস পড়াইতে গিয়ে শুধু হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলছে। ওই আলহামদুলিল্লাহর জবাবে ছাত্ররা ইয়ারহামুকাল্লাহ বলছে, যে ইয়ারহামুকাল্লাহ বলার কারণে পুরা বাগদাদ কেঁপে উঠছে। এই কয়েকটা মানুষ ছিল, 10টা 20টা। বলে সব সময় 10 লক্ষ ছাত্র তার থেকে হাদিস শিখত। এটা আব্দুল্লাহর কোনো কারিশমা ছিল না। ওই আব্দুল্লাহর বাবা মোবারক, বেটা খোদার কসম করে বলছি, মোবারক যখন জীবনকে পবিত্র রাখছে আল্লাহ একটা পবিত্র সন্তান দান করছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা যদি নিয়াত করো জীবনকে পবিত্র রাখবে, নিজের অন্তরকে পবিত্র রাখবে, হাতকে পবিত্র রাখবে, পাকে পবিত্র রাখবে, চোখগুলাকে পবিত্র রাখবে, এই 2 কান দুটোকে পবিত্র রাখবে, আমিও একিন করে বলছি রে বেটা আল্লাহ তোমার ঘরে এই সন্তানের মতো একটা আলেম দেবে, যেই আলেম এই বিশ্বের মধ্যে মোবারকের মধ্যে আল্লাহ একটা সন্তান দেবে, যেই সন্তান সারা জীবনের পুঁজি হয়ে কবরের মধ্যে আমি বাবা চলে যাব আর সারা জীবন আমার কবরে নেকি পৌঁছাইতেই থাকবে। এই জন্য মোবারকের মধ্যে কারা কারা যুবক হইতে পারবে একটা হাত তুলে দেখাই যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, খুব মনোযোগ সহকারে বেটা। প্রথমে বলছে একে অপরকে মাফ করতে শিখি। দ্বিতীয় নম্বর তোমরা আমাদেরকে একটা বিশ্ব দেখানোর, একটা সুন্দর বাংলাদেশ দেখানোর যে চিন্তা চেতনা আমাদেরকে দিয়েছো, এই চিন্তা চেতনা থেকে বেটা তোমাদের কাছে এতটুকু আশা যে তোমাদের জীবনটা যেন পবিত্র থাকে। পারবে তো ইনশাআল্লাহ? কাল কিয়ামতে ওই ভয়ানক পরিস্থিতিও আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলছেন যেই দিন কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। তার 1 শ্রেণীর মানুষ হবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যেই যুবকের যৌবনটা ইবাদতে কাটিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতে কাটিয়ে
নিজকে আরশের নিচে জায়গা করে নেওয়ার জন্য কোন কোন যুবক তৈরি আছে একটু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। যুবক, একটা দুনিয়া, একটা বিশ্ব আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এই একটা সুন্দর মাহফিল তোমাদের ইন্তেজামে হয়েছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। সাথে আরেকটা আশা যে যুবক 5 ওয়াক্ত নামাজ ছাড়বো, পড়বো না ছাড়বো? এই মাহফিলগুলো কেন? নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, ঠিক কিনা? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন বেটা, খুব ভালো করে বাবাজি আপনারাও শুনি। আমাদের যাদের 60 বছর 50 বছর হয়ে গেছে একটু হাত তুলি তো, 50 বছরের উপরে কারা কারা আছে? আমাদের আর বেঁচে থাকার সময় আছে? আমাদের আর কোনো আশা আছে? আমরা চলে যাওয়ার জন্য তৈরি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের বাবাজি, আমাদের আর সময় নেই। বাস্তব কথা, দুনিয়া অনেক দেখলাম, অনেক কিছু শুনলাম, আমাদেরকে এখন তারা দেয় মৃত্যু যন্ত্রণা। সন্তানকে দেখি আর ভাবি, আরে সন্তান তুই থাকবি, আমি চলে যাব। রাত্রে স্বপ্ন দেখি কবরস্থানের আমাকে নিয়ে যাচ্ছে। ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমি ফাল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু ফাইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। ও বন্ধু, চোখের যদি যেন ধোকায় ফেলে না রাখে, বন্ধু রে, সন্তানের আব্বু ডাক যেন ধোকায় ফেলে না রাখে, সুন্দর বাংলো যেন ধোকায় ফেলে না রাখে, সুন্দর চেহারা যেন ধোকায় ফেলে না রাখে, নিজের অর্থকড়ি যেন ধোকায় ফেলে না রাখে, নিজের সুন্দর বিবির চেহারা যেন ধোকায় ফেলে না রাখে। মনে রাখিও, আজকে কাউকে আতর সুরমা লাগায়, কাউকে কাফনে ঝরায়, কালকে আমাকে তোলা হবে, ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবাজি, আমাদের জীবনের আশা শেষ, আমরা এখন কবরের স্বপ্ন দেখব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকালে বলেন আমিন। বেটা যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, আজ 63 বছরে পা দিয়েছেন। রসুল একটু পরে দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে শুয়ে আছেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আজকে উম্মতের কাছে কিছু চান? বলে, আয়েশা, আমি উম্মতের কাছে একটা জিনিস চাইবো আজকে, আমি 2টা জিনিস আমার উম্মতের কাছে চাইবো। এই জীবন উম্মতের জন্য টুকরা টুকরা করলাম, আরশের সামনে যখন গিয়েছিলাম তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছিলাম। দুনিয়ার এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সবাই নিজের প্রজাকে বলে যায়, আমি আরশের উপরে গিয়ে আমার উম্মতকে ভুলিনি। আমি বলছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উম্মতের উপর সালাম বর্ষণ করেন, আমার উম্মতকে শান্তি দেন। আমার উম্মতকে নিয়ে আমি ফিকির করেছি আরশের সামনে। আমি যখন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম তখনও বলছিলাম, আয়েশা, আল্লাহুম্মা গফির লিকাউমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। মৃত্যুর পথ প্রান্তে যখন আজরাইল এসে দরজায় আঘাত করছে, রাসূল জিবরিলকে জিজ্ঞেস করছে, জিবরিল, কে এসেছে দরজায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত এসেছে, মালাকুল মউত। মালাকুল মউত সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে ভিতরে আসবো, আপনি অনুমতি না দিলে আমি চলে যাব। পৃথিবীর কারো দরজায় আমি অনুমতি নিয়ে প্রবেশ করি না, কারো কাছে আমি অনুমতি চাই না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইঞ্জিনিয়ারদের দরজায় যাব, ব্যারিস্টারের দরওয়াজায় যাব, এমপির দরওয়াজায় যাব, মন্ত্রীর দরওয়াজায় যাব, প্রধানমন্ত্রীর দরওয়াজায় যাব, রাষ্ট্রপতির দরওয়াজায় যাব, গরিবের দরওয়াজায় যাব, রানীর দরওয়াজায় যাব, রাজার দরওয়াজায় যাব। কাহারও কাছে জান কবজের জন্য প্রবেশের অনুমতি চাইব না। কিন্তু আল্লাহ বলছেন, জিবরিল, আমার নবীর দরজায় প্রবেশের সময় অনুমতি চাইব। অনুমতি নিয়ে যখন জিবরিল প্রবেশ করছে, বলছে, ইনশিতা ইশতা, নবী আপনি থাকতে চাইলে রেখে যাব, চলে যেতে চাইলে আমি নিয়ে যাব। আল্লাহ আপনার মোলাকাতের শৌক রাখে, আপনার সাক্ষাতের আশা রাখে। আল্লাহর রসুল ওই সময় ওই খোদার কসম করে বলছি, কামলেওয়ালা নবীর উপরে আমার মা বাবা কোরবান, আমি কোরবান। আমি মৃত্যুর সময় চিৎকার দিয়ে বলবো, কাগজপাতিগুলো কোথায় নিয়ে এসো। সন্তানকে আওয়াজ দিয়ে বলবো, বেটারে, তোর মাকে দেখিনিস, তোর বোনটাকে বিয়ে দিস, তোর চাচার দিকে খবর রাখিস, তোর দাদিমার প্রতি একটু তাকিয়ে থাকিস, দাদিমার অসুস্থতার দিকে খেয়াল রাখিস। আমি চলে যাচ্ছি, আমার মৃত্যুর সময় আমার চিন্তা আমার সন্তান, আমার মৃত্যুর সময় আমার চিন্তা আমার ছেলে, আমার মৃত্যুর সময় আমার চিন্তা আমার মা, আমার মৃত্যুর সময় আমার চিন্তা আমার বাবাজির, আমার মৃত্যুর সময় আমার চিন্তা আমার আপনজনের। আল্লাহর নবী মৃত্যুর সময় একবারও জিবরিলকে বলেনি, জিবরিল, আমার আয়েশার কি হবে? আমি আয়েশাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের বিবি ছিলেন। ওমর জিজ্ঞেস করছিলেন, হাফসা তুমি তো আমার মেয়ে, আমি আল্লাহর কসম দিয়ে বলছি রে মেয়ে, তুমি যতদিন নবীর ঘরে ছিলে, যেই দিন নবী ইন্তেকাল করছে তোমাদের ঘরের অবস্থা কেমন ছিল? হাফসা আওয়াজ দিয়ে চিৎকার করে বলছিলেন, আব্বা জান আমি আল্লাহর কসম দিয়ে বলছি, যেই দিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই দিন আমরা 9 জন বিবি দুনিয়াতে জীবন্ত ছিলাম, ঘরে ছিলাম। আমাদের 9 জন বিবির ঘরে দুপুরের খাবার ছিল না। কয়জন বিবির ঘরে? 9 জন বিবির ঘরে দুপুরের খাবার নেই। সকালে রসুল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তবুও মৃত্যুর সময় প্রশ্ন তোলেনি, ও জিবরিল আমার বিবির কি হবে? আমার 9 জন বিবিকে রেখে যাচ্ছে, আমার হাসানের কি হবে? আমি হাসানকে 20 পানে হত্যা হইতে দেখি। আমার হুসাইনের কি হবে? আমার হুসাইনকে তো আমি কারবালার প্রান্তরে শহীদ হইতে দেখি, রক্তে রঞ্জিত হইতে দেখি। জিবরিল আমার আলীর কি হবে? পথের খেজুর কুড়ে খাইতে দেখি। আমার আবু হুরায়রার কি হবে? ক্ষুধার্ততে বেহুশ হয়ে পড়তে থাকতে দেখেছি। কারো চিন্তা রসুল করেনি। রসুল জিবরিলকে বলছেন, জিবরিল যাও, আমার 14 বছর পরে মেগুল্লাতে আমার উম্মত আসবে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? আয়েশাকে বললেন, আয়েশা রে, আরশের সামনে গিয়ে উম্মত মেগুল্লার যা উম্মতকে আমি চিন্তা করেছি, মৃত্যুর সময় মেগুল্লাবাসীকে নিয়ে চিন্তা করছি। কিয়ামতের দিন যখন আদম বলবে সেজদায় পড়ে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাই দেন। শীষ বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাই দেন। দাউদ বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাই দেন। আপনারা বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আমি বলবো ইয়া নফসি ইয়া নফসি। মুরব্বী ভাই বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মৌলানা বলবে ইয়া নফসি ইয়া নফসি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈঋত কিয়ামতের উপর নিচ সবাই একটা আওয়াজ, ইয়া নফসি ইয়া নফসি। মূসা আলাইহিস সালামের মতো হাসতি বলবে ইয়া নফসি, ইব্রাহিমের মতো হাসতি বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাই দেন। আমি ইসমাইলের ব্যাপারে সওয়াল নেই আমার, হায় হায় সবাই বলবে ইয়া নফসি। ওই দিন কামলেওয়ালা নবী সেজদায় পরে বলবে ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাই দেন। বলে আয়েশা, আমি উম্মতের জন্য আমার জীবনকে টুকরা টুকরা করলাম। মৃত্যুর সময় উম্মত, কবরে উম্মত, হাসরের ময়দানে উম্মত। আল্লাহ আমাকে আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দিবেন। আমি সেজদায় পড়ে থাকব, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক শাফি তুশাফা, হে সালতুতা, ও আমার মুহাম্মদ, ও আমার হাবিবুল্লাহ, আমার মুজাম্মিল, আমার মুদ্দাসির, ও আমার নবী, ও আমার রসুল, মাথা তুলো, চাও আমি তোমাকে দিব। বলে আমি ওই জান্নাতে মাথা তুলে শুধু একটাই আওয়াজ লাগাবো, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। বলে আয়েশা, আমি আজকেও চলে যাচ্ছি এই দুনিয়া থেকে, আমি উম্মতের কাছে একটা বড় ছোট্ট জিনিস চেয়ে গেলাম। 2টা জিনিস আমার উম্মতের কাছে আমি চেয়ে যাই। বাবার ইন্তেকালের সময় আমার কাছে চাই, আমি বাবার আশাটুকু পুরা করি জমিন বিক্রি করে হলে। রসুল বলছিলেন, বলে আমার উম্মতের বাবা মারা যাবে, বাবা চাইবে, ওসিয়ত করবে, পুরা করবে সন্তান। মা ওসিয়ত করবে, পুরা করবে সন্তান। ভাই ওসিয়ত করবে, পুরা করবে ভাই। বোন ওসিয়ত করবে, পুরা করবে ভাই। আরে স্বামী ওসিয়ত করবে, জীবন দিয়ে হলেও স্ত্রী ওসিয়ত পুরা করবে। কাল কিয়ামতের দিন সবাই ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সবাই যখন ভুলে যাবে, আমি ভুলবো না রে আয়েশা, আমার উম্মতকে বলিও আমার এই শেষ ওসিয়তটাকে যেন পুরা করে। ভাই এই ওসিয়তটুকু পুরা করতে কে কে রাজি আছে? ইনশাল্লাহ একটা হাত তুলে দেখায়। পারবো তো ভাই ইনশাল্লাহ? রসুল 2টা ওসিয়ত করছেন, তার একটা ওসিয়ত হলো আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম। আরে উম্মতকে বলিও আয়েশা, উম্মত যেন নামাজ ছেড়ে না দেয়, নামাজ ছেড়ে না দেয়, নামাজ ছেড়ে না দেয়। ও ভাই, আমি বক্তা হয়ে না, একজন ভিক্ষুক হয়ে, রসুলের একজন নায়েব হয়ে, আলেম হয়ে সবার পায়ে হাত দিয়ে বলি 5 ওয়াক্ত নামাজটা পড়িও। পড়বেন তো ভাই ইনশাল্লাহ? কিয়ামতের দিন আল্লাহ প্রথম হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, নামাজের হিসাব দাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকবে। রসুল বলবে, উম্মত রে, আমি তোদের কাছে ভিক্ষা চাইলাম নামাজের, তাও তোরা নামাজটুকু আদায় করিস নাই।
যুবক বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা, পারবা তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত বড় কষ্ট না, অভ্যস্ত হয়ে যাও, বড় সহজ হবে। আল্লাহ রসুলের ওসিয়তটুকু কেমন বুঝছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতটুকু বলি মনোযোগ সহকারে একটু শুনিও রে বেটা। হুসাইন পহেলা মুহররম মদিনার জমিন থেকে বের হয়েছে 70,000 চিঠি পেয়ে, বের হয়ে আজ কারবালার প্রান্তরে 6 দিনে পৌঁছে গেছে। 4 দিন পর্যন্ত 40,000 বাহিনী, ইয়াজিদের বদবক্তের বাহিনী ঘেরাও করে রাখছে, না পানি পান করতে দিয়েছে, না খাবার দিছে। 3টা প্রস্তাব রেখেছিল হুসাইন, বলছে আমাকে ফিরিয়ে যেতে দাও মদিনায়, নয়তো আমাকে তোমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় দাও, নয়তো কোনো রাষ্ট্রে আমাকে উঠতে দাও, আমাকে এভাবে তোমরা ঘেরাও করে রাখিও না। আমার নবীর কলিজার টুকরা আমি, আমার ঠোঁটে নবী ঠোঁট লাগিয়েছে, আমাকে বুকের উপরে নিয়েছে, 2 হাঁটু 2 হাত জমিনের উপর রেখে সওয়ারি হয়ে আমাকে পিঠের উপর বসাই ঘরে ঘুরতো আর বলতো হুসাইন তোমার সওয়ারি কেমন চলে? আমার নবী আমার সওয়ারি ছিল, আমার নবী আমার বুকে বুক লাগিয়েছে, নবী আমার ঠোঁটে ঠোঁট লাগিয়েছে, তোমরা আমাকে কষ্ট দিও না। ওই 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন, 10 তারিখ পর্যন্ত ক্ষুধার্ত পিপাসিত, 10 দিন 10ম যখন দিন হয়েছে, সূর্য উদিত হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 72 জন সাহাবা আর রসুলের পরিবারের এক রেওয়ায়েতে 17 জন, যাদের শরীরে রসুলের রক্ত ছিল, যাদের শরীরে রসুলের রক্ত চলতো, আর এক রেওয়ায়েতে 21 জন, সবাইকে বন্দি করে রাখছে, সবার ঠোঁট থেকে কলিজা পর্যন্ত শুকে গেছে। যুদ্ধ করতে করতে মনোযোগ সহকারে একটু শুনি ভাই, ওই কারবালার প্রান্তরে গিয়ে জিজ্ঞেস করবেন, ও বালু আজকে তুই বলতো তোর সাথে, তোর জমিনের উপরে, তোর বুকের উপরে হুসাইনের সাথে কেমন মুআমালা করা হয়েছিল? যদি আল্লাহ কখনো জবান খুলে দেয়, কারবালার বালু চিৎকার করে বলবে আমি দেখেছি, তোমরা শুনে যাও। 10 দিন ক্ষুধার্ত অনাহারে ঠোঁট থেকে কলিজা পর্যন্ত শুকে গেছে। 10ই মুহররম জুমার দিন যুদ্ধ করতে করতে সকাল 9টা, হুসাইনের বড় বেটা আলী আকবর, এই যে তোমাদের ভাইয়ের বয়সের মতো, উটের পিঠের উপরে যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠের উপরে বাবার সামনে এসে হাজির, ক্ষতবিক্ষত শরীর। ইতিহাসবিদরা বলছে 70টাও বেশি তীরের আঘাত ছিল, অসংখ্য তীরের আঘাত ছিল ঘোড়ার শরীরের উপরে। ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাবার কাছে এসে বলছিল আব্বা হুসাইন বাবা, হুসাইন বাবা। বাবাকে বলছিল বাবা আমাকে একটু পানি দাও, পানি পান করব। হুসাইন চিৎকার করে বলছিল বেটা আমার কাছে পানি নেই, তোমাকে কোথা থেকে পানি দেব? দেখো তোর মা ওই খিমার ভিতরে পড়ে আছে, আজকে বসার মতো ক্ষমতা হারিয়ে ফেলছে রে বাবা। তোর ছোট্ট ভাইটা মায়ের স্তনে কিঞ্চিত পরিমাণ দুধ নেই যে তোর ছোট্ট ভাইটা পান করবে। তোর ছোট্ট ভাই জমিনের উপরে পাস রাখছে মৃত্যু যন্ত্রণায়। তুই আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোর বাবা। আজ তোর বাবা হুসাইনের দিকে তাকিয়ে দেখ, ঠোঁট থেকে নিয়ে কলিজা পর্যন্ত শুকে গেছে বাবা, আমি তোকে পানি কোথা থেকে দিব? সন্তানে আর্তনাদ সহ্য করতে না পেরে হুসাইন বলছে আমার জিহ্বাকে বের করছি রে বেটা, তুই আমার জিহ্বাকে মুখে নিয়ে চুষে আবার জবানটাকে সিক্ত করে যুদ্ধের ময়দানে চলে যা। জিহ্বা বের করছে হুসাইন, আলী আকবর জিহ্বাটাকে মুখে নিয়ে চুষে ঠোঁটগুলাকে সিক্ত করে আবার যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। হুসাইন ছোট্ট বাচ্চাটাকে নিচে আলী আসগর, তীর এসে যখন গলায় লেগেছে, ফিটকি দিয়ে রক্ত এসে হুসাইনের গা লাল রক্তে রূপান্তরিত হয়েছে। রক্তে রঞ্জিত শরীরটাকে নিয়ে এইভাবে আসমানের দিকে তাকিয়ে বলছে রব নারাজ হইয়েন না, আমার উপরে অসন্তুষ্ট হইয়ে না। এই আমার ছোট্ট বাচ্চা ইতিমটাকে চেয়েছেন না, আমার ছোট্ট মাসুম সন্তানটাকে চেয়েছেন, আমি আপনার জন্য কোরবানি করে দিলাম। দেখে বিবির হাতে হ্যান্ডকাপ রশি লাগিয়ে ইয়াজিদ বাহিনী টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে, টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। হুসাইন সহ্য করতে না পেরে অস্ত্রটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়ছে। যুদ্ধ করতে 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 যখন হুসাইনের শরীর ক্ষত বিক্ষত, যখন চোখ থেকে জ্যোতি হারিয়ে গেছে, বলার শক্তি হারিয়ে ফেলছে, হাতে অস্ত্র নিয়ে ধরার ক্ষমতাও হারিয়ে ফেলছে, ঘোড়া থেকে হুসাইন পরে যাওয়ার উপক্রম হয়েছে, ওই সময় হুসাইনের কানে আজান আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইনের হুঁশ ফিরে আসছে, ফিরে এসে জোহায়ের সেনা প্রধান ছিল, জোহায়েরকে বলছে জোহায়ের জোহায়ের সীমারকে বলো আমাদেরকে যেন নামাজের সময় দেয়। কিসের সময়? সীমার যখন জোহায়ের যখন সীমারকে বলছে, সীমার দ্বিতীয় পক্ষের সেনাপ্রধান ছিল, সীমার আমাদেরকে নামাজের সময় দাও, নামাজের পরে আবার যুদ্ধ করব, আবার তোমার সাথে যুদ্ধ হবে। সীমার বলছে বদবক্ত সীমার, কিয়ামতের ময়দানে তো উঠবে না, হুসাইনও কিয়ামতের ময়দানে উঠবে। সীমার বলছে তোমাদেরকে নামাজের সময় দিব না, তোমরা যখন নামাজে দাঁড়াবে তো তোমাদেরকে হত্যা করবো। বলেন নাউজুবিল্লাহ।
যখন জোহাইর এসে হুসাইনকে বলছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে অস্ত্র আসমানের দিকে তাকিয়ে বলছে, ও আরশের মালিক, ৭২ জন শহীদ হইতে পারে, ৭২ জনের স্ত্রী বিধবা হইতে পারে, ৭২ জনের সন্তান কালকে ইতিম হয়ে যাবে, অন্যের ঘরে গিয়ে ভিক্ষুকের মতো চাইবে। এই ৭২ জন আর আপনার নবীর বংশের ২১ জন হয়তো সূর্যের কিরণ আর দেখবে না, চন্দ্রের আভা কোনোদিন দেখবে না, হয়তো মক্কার গেলাফ কোনোদিন ধরবে না, মদিনায় রওজার সামনে দাঁড়াবে না, হয়তো জানাজা করার মতো আমাদের কেউ থাকবে না আরশের মালিক, হয়তো বাজ পাখি এসে আমাদের এই গোশতগুলো ছিঁড়ে খেয়ে নিবে, হয়তো নদীর পানি আমাদেরকে ধুইয়ে নিয়ে যাবে, আমাদেরকে পরিষ্কার করার মতো কেউ থাকবে না আরশের মালিক। আরশের মালিক আপনি সাক্ষী থাকেন, আজকে জীবন দিব তবু নামাজ ছাড়বো না। ওই ৭২ জনে ৩৬ জন নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। বেটা খোদার কসম করে বলছে, হুসাইন যদি নামাজ না পড়তো তবুও জান্নাতে যাইতো। 2 বছর বয়স, তখন রসুল বলছিলেন, আল হাসান আল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, বলে এই হাসান হুসাইন সমস্ত যুবকের সর্দার হবে। যতক্ষণ হাসান জান্নাতে পা রাখবে না, পৃথিবীর কোনো যুবকের জন্য জান্নাতের দরওয়াজায় খোলা হবে না। এই হুসাইন যুদ্ধের ময়দানে, এই যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত শরীর নিয়ে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। এই হুসাইন কাল কিয়ামতের ময়দানে আসবে রক্ত রঞ্জিত, যখন শরীর অস্ত্র চালিয়েছে গলা দিয়ে, তো একদিকে মাথা পড়ে গেছে, একদিকে দেহ পড়ে গেছে। দেহ আজও কারবালার প্রান্তরে দাপনকৃত। মাথা কোথায় দাপন হয়েছে ইতিহাসবিদরা জানে না। ইতিহাসবিদদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, এই হুসাইনের মাথা কোথায়? 3 ইতিহাসবিদ 3 রকম কথা বলছে। বাগদাদের শাহী গেটের সামনে, আরেক দল বলছে না কারবালার প্রান্তরে, আরেক দল বলছে হযরত ফাতেমাতুজ জোহরা মায়ের কবরের পাশে। 3 জায়গার কথা এসেছে যে হুসাইনের মাথা দাফন হয়েছে। যখন শরীর থেকে মাথা আলাদা হয়েছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলছে, ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা হাযা হুসাইনুম বিল আরা মুজাম্মালুদ দিমা মুকাত্তাউল আসা। ইয়া রাসূলুল্লাহ, একবার দেখে যান না, পৃথিবীর সমস্ত যুবক নারীরা সুন্দর লাল রঙের পোশাক পরিধান করে, আজকে হুসাইন আপনার কাছে যাওয়ার জন্য রক্তের লাল রঙের পোশাক পরিধান করছে। গলায় সবাই হার পরিধান করে নববধূ হয়ে সাজার জন্য, আপনার হুসাইন আজকে নারী ভুরির হার পরিধান করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের দিন আসবে। ও মেগুল্লার যুবক, হুসাইন যদি বলে যুদ্ধের ময়দানে আমি নামাজ ছাড়িনি, আল্লাহকে সিজদা করেছি, আল্লাহকে ভুলিনি, মেগুল্লার যুবক তোমরা আমাকে বলো কাল কিয়ামতের দিন হুসাইনের পাশে দাঁড়িয়ে তোমরা কি জবাব দিবে? তোমরা বলিও বেটা যে 2 কানে ইয়ারফোন লাগায় আজানের পরে মসজিদের পাশ দিয়ে হাইটে গেছি। এজন্য বেটা তোমাদের রাসূলের ওসিয়ত হুসাইন বুঝেছে যে আমার নবী শেষ বয়সে ওসিয়ত, শেষ জীবনে ওসিয়ত করে গেছে। আমরাও নবীর ওসিয়তটুকু পালন করার জন্য নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা হুসাইনের পাশে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা মেগুল্লার যুবক হুসাইন, আরে রসুলের নাতি আয়েশা ফাতেমার কলিজার টুকরা আমাদের ইমাম হুসাইন, আমরা না মেগুল্লার যুবক, আপনি যুদ্ধের ময়দানে রক্তাক্ত দেহ নিয়ে নামাজ পড়েছেন, আর আমরা শীতের কনকনে গা থেকে কম্বলকে সরিয়ে ঠান্ডা পানি ওযু করে ফজরে এসে আল্লাহু আকবার বলেছি। হুসাইন খুশি হবে না? নবীর সামনে ইজ্জত বাড়বে না কমবে? আল্লাহ ক্ষমা করবেন নাকি জাহান্নামে ফেলবেন? এই জন্য ইনশাআল্লাহ সবাই যুবক, আমরা যারা মুরব্বী বাবাজিরা আছি সবাই এই মজমা থেকে নিয়াত করে যাই, নামাজ ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ?